পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে এক মানসিক প্রতিবন্ধী নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার রাত 12টার দিকে শিবপুর এলাকায় প্রসব বেদনায় কাতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে রাত 3টার দিকে তিনি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্র জানায়, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে হাসপাতালের ভিড় জমে যায় এবং অনেকেই নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে নবজাতককে উপযুক্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসছি যে সকালবেলায় ঘন্টাখানেক আগে আমার দেওর ফোন দিছে যে ভাবি আপনি একটা পাগলির বাচ্চা হয়েছে, যদি আপনাকে দরকার হয় তাহলে চলে আসেন। আমি সব ফেলাতেই আমি বাচ্চাটা লেওয়ার লেগে চলে আসি। এটা কার জন্য নিতে আসলে? বেড়াইছি আমার মেয়ের জন্য। হের পেটের বাচ্চা যেরকম লালন পালন করে সেইভাবে করবো। তারপরে তার যা আছে হে যা করছে ইনশাল্লাহ বুঝাইতে যাচ্ছে যে এছাড়া তার আর কেউ নাই। হেরি আল্লাহ রাত থেকে তারে আমরা দিয়ে দেবো। আর যতটুকু সম্ভব বোঝেনি তো যাদের এক ছাওয়াল পাল জায়গায় নাই তারা কীভাবে বাচ্চা মানুষ করে, হেরম করে তারা মানুষ করবে। আমি এখানে কাশীনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে পাগলির বাচ্চা হয়েছে শুনে আমি এখানে আসছি যে যদি আমি নিতে পারি সেই জন্য আসছি। আর ছেলেও নাই মেয়েও নাই, সেই জন্য আমি এখানে আসছি। বাচ্চাটা আমি নেওয়ার পর তার লেখাপড়া করাবো, তার ভবিষ্যতের চিন্তা আমার করতে হবে, তার সব কিছুই আমার মেনে নিতে হবে যে এটা আমারই ছেলে, আমার গর্ভ থেকেই হয়েছে। আমি আঞ্জুম সরকার, সিনিয়র প্যারামেডিক, কাশীনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্র। তো আমি এখানে ডেলিভারি সেকশনে কাজ করি। তখন রাত 12টায় একজন পাগলিকে নিয়ে আসলো, সে প্রসব ব্যথায় কাতরাচ্ছে। তারপরে আমাদের এখানে আনার পরে সে একটি ছেলে সন্তান প্রসব করে। আমাদের গণস্বাস্থ্যের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ স্যার যদি এই প্রত্যন্ত অঞ্চলে আজকে এই সেবামূলক প্রতিষ্ঠান না গড়তেন, আমি আঞ্জুমের পক্ষে কখনো সম্ভব ছিল না। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমরা যে সমস্যার সম্মুখীন হই বাচ্চা হওয়ার পরে, বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য রাতেই 10 জনের মতো এসে এখানে উৎসুক জনতা ভিড় জমায়। বাচ্চা দেওয়ার এখতিয়ার কিন্তু আমাদের নাই। তখন আমরা বলি যে আপনারা যোগাযোগ করেন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে, আইনের মাধ্যমে। এভাবে আমাদের কাছে তারা লিস্ট জমা দেয়। ওই লিস্টে 11 জন লিস্টেড হয়েছে, আরও অনেকে আছে। উৎসুক জনতার ভিড়ের জন্য আমরা রুগীটাকেও ভালো রাখতে পারছি, দেখতে আসছে। এটা একটা খুশির বিষয়, যেমন পাগলিটা মা হয়েছে, বাবা হয় নাই কেউ।